এক্সেল ইউজারদের কারে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা এক্সেলকে ভালোবাসো, ঠিক আছে, তারা আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফার্স্ট হচ্ছে আমরা আজকে যেটা শিখব, ডবল ডবল নেগেটিভ ইউজ করে আমরা কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে, সেটা শিখব। যেমন হচ্ছে এখানে আমার দুটো নাম্বার আছে, ঠিক আছে, একটা হচ্ছে কি নাম্বার, একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে নাম্বার 2। তো আমি এটা নিলাম নাম্বার 1 এবং এটাকে আমি নাম্বার 2 করলাম। তো এখান থেকে আমার হচ্ছে দেখা গেল, বলা হলো যে যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। তো আমি কিভাবে বার করব এটা? তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে কি বলে দেবো যে এই ঘরটা A3 গ্রেটার দেন B3 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার আসবে, দেখো ট্রু এলো সব কটা। তো আমরা এই ট্রুগুলো কি ডবল নেগেটিভ ইউজ করে একটা জিনিস দেখতে পারি। সেটা কি জিনিস আমি আগে করি, তারপর তোমাদের বলবো। তো সেটা হচ্ছে কনভার্ট করতে পারি। কিসে কনভার্ট করতে পারি? 0 আর 1। 0 আর 1 বলতে কি, 0 হচ্ছে এই দুটো 1, 0 এবং 1 এই দুটো হচ্ছে বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিট কখনোই হবে, যখন ট্রু হবে তখন 1 হবে, যখন ফলস হবে তখন কি হবে, সেটা 0 হবে। যেমন হচ্ছে আমরা ফার্স্ট ইউজ করলাম ডবল মাইনাস সাইন। ডবল মাইনাস সাইনের মধ্যে এই ট্রুটাকে নিলাম। ট্রুটাকে নেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো 1 এসছে রিটার্ন। তো 1 এসছে এখান থেকে দেখো। আচ্ছা, যেখানে যেখানে ও কিছু পায়নি এগুলোকে, আচ্ছা যেখানে দেখো এখানে ফলস এসছে, 0 এসছে, বাকি সব ট্রু আছে। এইভাবে ঠিক সেম। তো আমরা এখানে আরেকটা অ্যান্সার দেখি আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে অ্যান্ড ফাংশন ইউজ করে। এখানে আমার দুটো সেট আছে, সেট 1, এটা পুরোটা সেট 1, আচ্ছা এটা পুরোটা হচ্ছে সেট 2। তো আমার এখানে বলতে হবে যে সেট 1 এবং সেট 2 এর বেশি হলে তাহলে সেক্ষেত্রে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। তো সমান আমরা ইউজ করব অ্যান্ড ইউজ করলাম। অ্যান্ড ইউজ করার পর এখান থেকে আমরা নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 করলাম সেট 1 এর, কমা, এবং নাম্বার সেট 2 এর নাম্বার 1 গ্রেটার দেন করলাম তোমার হচ্ছে নাম্বার 2 সেট 2 এর, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো ফলস এসছে। তার কারণ কেন ফলস এসছে, তার কারণ হচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার হচ্ছে নাম্বার 1 এর থেকে বেশি, ঠিক আছে। এবার এখানে দেখো আমি একটা ফর্মুলা ইউজ করেছি, তার আগে বলি ফর্মুলাটা এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করলাম। আমাকে বলল যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার 33 আছে, সেই সংখ্যাটারই মানে উল্টো নিতে হবে। যেমন হচ্ছে এখানে 64 আছে, 46 আছে, 46 হবে। তো সেটা কিভাবে? তো আমরা ইউজ করব সর্বপ্রথম রাইট, RIGHT, রাইট নিলাম। রাইট নেওয়ার পর এখানে সংখ্যাটাকে নিলাম এবং 1 পর্যন্ত নিলাম এবং সেই সংখ্যার সাথে বললাম আরও 1 যোগ করে দেবো। তো 1 যোগ করে দিলাম, তাহলে তার সাথে কি হয়ে যাবে, এটা 34ই আসবে। আচ্ছা, সেই সংখ্যার সাথে 1 যোগ করলে 3 আর 1 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা অ্যান্ড সাইন ইউজ করলাম। অ্যান্ড সাইন ইউজ করার পর এখান থেকে আমরা ইউজ করলাম LEFT, লেফট। লেফট ইউজ করার পর এখান থেকে এই সংখ্যাটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে 1 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম। তো দেখো এটা 43 হয়েছে। তো 43 হলো, এটাকে আমরা এই পর্যন্ত টানলাম, তো এই দিকটা এসে গেল 62, আমরা পুরোটা টেনে নিলাম, ঠিক আছে। তো এটা দেখো যেমন আছে 63, এটা হচ্ছে 62 হয়েছে। তার কারণ হচ্ছে 25 আছে, 25-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 6 হচ্ছে এবং দুইটাই থাকছে, তাহলে সেক্ষেত্রে 62 হচ্ছে। আমি চাইছি না যে এটাও চেঞ্জ হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে আমি এর সাথে আর একটা 1 যোগ করে দেবো। তাহলে দেখো এটা 44 হয়ে গেল, এটা সেক্ষেত্রে হয়ে যাবে 63 হয়ে যাবে আশা করি। 63 হয়ে গেছে। তো আমরা শেষ পর্যন্ত টেনে দিলাম। তো এখান থেকে আমরা দেখো এখানে ফলস অ্যান্সার এলো। তো এটাকেও আমরা কনভার্ট করতে পারি 0 আর 1-এ। তো 0 আর 1-এ কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে সমান ডবল মাইনাস সাইন। ডবল মাইনাস সাইন যখনই আমরা ইউজ করব তখনই সেটা কি করবে, ও যখনই পাবে, ফলস পাবে, সেগুলোকে ইয়েতে কনভার্ট করে দেবে 0-তে, আর যখনই সেগুলো ট্রু পাবে সেগুলোকে 1-এ কনভার্ট করে দেবে।
তো এখান থেকে দেখো চলে এসছে। এবার হচ্ছে আমাকে প্রশ্ন হলো যে সেট 1 এবং সেট 2 এর মধ্যে কতগুলো নাম্বার বেশি আছে, মানে সেট 1 এবং সেট 2 এর মধ্যে গ্রেটার দেন নাম্বার কটা আছে। যেমন হচ্ছে আমরা এখানে পেয়েছি কটা, তিনটে পেয়েছি। তো সেটা আমাকে একবারে যদি বার করতে চাই, ঠিক আছে, কিভাবে বার করব অ্যান্সারটা কিভাবে বার করব, তার জন্য ইউজ করব আমরা সাম প্রোডাক্ট হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা হচ্ছে সব ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে। সাম প্রোডাক্ট ইউজ করার পর এখানে ডবল মাইনাস দিলাম, ডবল মাইনাস দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, নাম্বার 1 সিলেক্ট করলাম, নাম্বার 1 সিলেক্ট করার পর গ্রেটার দেন নাম্বার 2 করলাম, 2 করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর কমা দিলাম, কমা দিয়ে আবার মাইনাস দেবো ডবল, আবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে এখান থেকে নাম্বার সেট 2 এর নাম্বার 1কে সিলেক্ট করব, গ্রেটার দেন নাম্বার 2কে সিলেক্ট করব, কোথা থেকে, ফ্রম সেট 2, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর ক্লোজ করব। দেখো এখানে অ্যান্সার 3 এলো। তো 3 কি করে এলো দেখো এদিক থেকে, যে আমি যখন কনভার্ট করেছিলাম তো সেক্ষেত্রে ফলসগুলো এখানে কটা আছে, ফলস হচ্ছে অনেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, ট্রু কটা হচ্ছে একটা দুটো তিনটে, তাহলে এখানে আমার অ্যান্সার এসছে 3। তো এইভাবে আমরা মাইনাস সাইন ইউজ করে সাম প্রোডাক্ট ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো অ্যান্সারকে এইভাবে বার করতে পারি। তো একটা বড় ধরনের এক্সাম্পল নেওয়া যাক। তো এখানে দেখো আমার কিছু নাম আছে, ঠিক আছে, নামের কিছু আমার এখানে তাদের লেন্থ আছে। তো এখান থেকে আমরা ডিলিট করলাম। তো আমরা ইউজ করলাম লেন্থ বার করার জন্য লেন ফাংশন ইউজ করলাম। লেন্থ ফাংশন ইউজ করার পর আমরা পুরোটাই করব, নিচে পর্যন্ত সিলেক্ট করলাম, শিফট এবং ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ডি করলাম, কন্ট্রোল ডি করলে কি আসবে, কন্ট্রোল ডি করলে সেটা ফিল ডাউন হয়ে যাবে। তো এখান থেকে একটা নাম বসিয়ে দিলাম, এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, দেখো এখানে প্রশ্ন কি দিয়েছে যে টোটাল ক্যারেক্টার লেন্থ গ্রেটার দ্যান 10, বলছে 10 এর বেশি কতগুলো ক্যারেক্টার আছে তোমাকে বার করতে হবে। তো আমি সর্বপ্রথম ইউজ করব সাম প্রোডাক্ট ইউজ করার পর আমরা ডবল মাইনাস দেবো, ডবল মাইনাস দেওয়ার পর ইউজ করব এখান থেকে ফাংশনটা নাম হচ্ছে লেন্থ ফাংশন কি করে, টোটাল লেন্থ বার করে। তো লেন্থ পুরোটা আমরা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে গ্রেটার দেন কত করব 10, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো 17টা আছে। তো কিভাবে এটা এলো তাহলে একটু বোঝা যাক। তো আমরা এখান থেকে একটা ঘর ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এখান থেকে আমরা কনভার্ট করব ট্রু আর ফলসে, কনভার্ট ফার্স্ট হচ্ছে সমান দেবো, সমান দিয়ে হচ্ছে লেন ফাংশন ইউজ করব, লেন ফাংশন ইউজ করার পর এখান থেকে আমরা এই ঘরটাকে নেব, নেওয়ার পর গ্রেটার দেন কত করব 10। তো দেখো ট্রু এসছে। তো ট্রুটাকে আমরা কি করব, কনভার্ট করব কিসে, 0 আর 1-এ। তো মাইনাস ডবল মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম। তো 1-এ কনভার্ট হলো, কারণ হচ্ছে 1-এ কনভার্ট হলো এই কারণেই। তো এখানে কি এসেছিলো একবার দেখে নিই আগে, কন্ট্রোল জেড দিলাম, ট্রু ছিল। কিভাবে ট্রু হলো, লেন ফাংশন ইউজ করে গ্রেটার দেন 10 দিলাম, এটাকে আমি আবার কি করলাম, ডবল মাইনাস সাইন দিয়ে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। তো আমরা এইভাবে নিলাম।
তো এখান থেকে দেখা গেল টোটাল কতগুলো এক আছে, কিভাবে এ করব, তার জন্য ইউজ করব কাউন্ট ইফ দিলাম সমান কাউন্ট ইফ দেওয়ার পর পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম, যে কটা 1 আছে। সিলেক্ট করার পর কমা দিয়ে এখানে বললাম 1। দেখো এখানে কত দেখালো 17, তাহলে এখানেও আমার 17 চলে এসছে। তাহলে বুঝতে পারলে এইভাবে আমরা ইউজ করতে পারি। সাম প্রোডাক্ট এখানে কি কাজ করলো, সাম প্রোডাক্ট একদিকে যেমন হচ্ছে যদি আমি কোনো কিছু দেখা গেলো কাউন্ট করতে চাই, তাহলে সেখানে কাউন্ট করতে পারি, আবার কোনো কিছু যদি যোগ করতে চাই সেখানে যোগও করতে পারি। তো এইভাবে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এরপরে দেখো কিছু ডেট আছে, ঠিক আছে, ডেটে আছে। এবার বলছে এখান থেকে কি চেয়েছে, দেখো এই ডেটের মধ্যে বললো যে এক্সপিরিয়েন্স যাদের দেখা গেলো ডেট অফ জয়নিং আছে, এগুলো ডেটে সব জয়েন করেছিল, এক্সপিরিয়েন্স 18 বছরের উপর কগুলো আছে সেগুলো আমার বার করতে হবে। তো আমাকে সমান দিয়ে ফার্স্ট ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, ডেটেটিভ ইউজ করলাম। ডেটেটিভ ইউজ করার পর এখান থেকে ডেটটাকে নিলাম, ডেটটাকে নেওয়ার পর আজকে ডেট পর্যন্ত হচ্ছে টোটাল কত দিন হচ্ছে সেটা বার করব, কত বছর হচ্ছে সেটা বার করব। এখান থেকে ইয়ার নিলাম, ইয়ার নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এটা দেখো কি বলছে, 10 বছর বলছে। কেন 10 বছর বলছে, এই কারণেই 10 বছর যে 2010 সাল এখন 20, তাহলে 10 বছর। এবার গ্রেটার দেন আমি বললাম, এটা যদি 18 বছর হয় তাহলে এখানে কি আসবে, ফলস এলো। ফলসটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে কিসে, আমাকে কনভার্ট করতে হবে 0 আর 1-এ। তাহলে এখানে সমান দিয়ে ডবল মাইনাস ইউজ করলাম, ডবল মাইনাস ইউজ করার পর যেটা ফলস আছে সেই ফলসটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার দিলাম, দেখো 0-তে কনভার্ট হলো। তাহলে আমরা এখান থেকে সব পেলাম। এবার দেখা গেল তোমাকে বলল যে কতটা এক্সপিরিয়েন্স যাদের 18 বছরের উপর এবং 30-এর মধ্যে আছে কতগুলো আছে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করব অ্যান্ড ফাংশন, অ্যান্ড ফাংশনের মধ্যে ইউজ করব আবার ডেটেড ইফ ইউজ করার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা নেবো একে নিলাম, নেওয়ার পর বললাম টুডে কমা ইয়ার বার করতে হবে কত বছরের বেশি, এটা দেন সমান 18, কমা আবার নেব ডেটেটিভ ফার্স্ট ব্র্যাকেট, আবার এই ডেটটাকে নেব, নেওয়ার পর কমা দিয়ে টুডে ফাংশন ইউজ করব, কমা দেওয়ার পর এখানে নেব ওয়াই এবং এটা কত নেব, লেস দেন 30, এন্টার। তো আমরা এখানে কত করতে হবে, এটা লেস দেন 30 করব, 30 করলাম। 30 করার পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার কি ইউজ করব। তো দেখো ফলস এলো। তো আমি এটাকে যদি কনভার্ট করতে চাই 0 আর 1-এ, তাহলে ঠিক সেমভাবে মাইনাস ডবল মাইনাস ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর ফলসটাকে সিলেক্ট করব, দিয়ে এন্টার দেবো। তো এখানে 0 আর 1 এলো। আর যদি তারই মধ্যে আমাদেরকে কনভার্ট করতে চাই তাহলে এখানে কি করো, আগে একটা ডবল মাইনাস দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাস্টে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার। তো 0-তে দেখো কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে এইভাবেও আমরা কনভার্ট করতে পারি। এবার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, দেখো টোটাল ক্যারেক্টার লেন্থ গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 15, বলছে গ্রেটার দেন 15টার বেশি কটা আছে এবং লেস দেন তোমার হচ্ছে কটা আছে, আচ্ছা 15টা, মানে গ্রেটার দেন 5 5-এর বেশি এবং লেস দেন 15 এবং 15-র নিচের মধ্যে। তো আমরা ইউজ করব সাম প্রোডাক্ট ইউজ করলাম, সাম প্রোডাক্ট ইউজ করার পর ডবল মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এখানে লেন্থ ফাংশন ইউজ করলাম, লেন্থের মধ্যে ফার্স্ট নিলাম এখান থেকে নামগুলো পুরোটা,
নামগুলোকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে গ্রেটার দেন সমান কত দেবো 5 এবং কমা দিলাম, আবার লিখলাম সরি মাইনাস দেবো ডবল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট লেন্থ। এক্ষেত্রে তাহলে লেন্থ ফাংশন কিসের কাজ করছে? এই ক্ষেত্রে লেন্থ ফাংশন অ্যান্ড এর কাজ করছে, কমা দিয়ে লেন্থের পর। তো ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর লেস দেন কত করব, লেস দেন হচ্ছে 15, ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার কি ইউজ করব। তো দেখো এখানে কিছু একটা ফল্ট হয়েছে, ফল্টটা কি হয়েছে দেখি। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি, ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে, এন্টার চলে এলো, দেখো 17টা। ঠিক আছে, গ্রেটার দেন হচ্ছে কটা, 5-এর বেশি। এবার হচ্ছে আমি দেখা গেল এই সংখ্যাটাকে আমি বলে দিলাম গ্রেটার দেন হচ্ছে আমি 10-এর বেশি বললাম, 10-এর বেশি। দেখো সেক্ষেত্রে আমার কটা এলো, 16টা এলো। দেখা গেল আমি এটাকে বলে দিলাম গ্রেটার দেন, এটাকে বললাম 20 এবং এটাকে বললাম 50। দেখো সেক্ষেত্রে এলো আমার কটা এলো, 3টে চলে এলো। এবার সেরকম ঠিক সেম ভাবে দেখো এখানে আছে এজ গ্রেটার দেন 80, মানে 18 বছরের উপর কতগুলো আছে বার করতে হবে। তো সেম ভাবে সাম প্রোডাক্ট ইউজ করব। সাম প্রোডাক্ট ইউজ করার পর ফার্স্ট হচ্ছে আমরা কি ইউজ করব, ডবল মাইনাস। ডবল মাইনাস এই কারণেই হবে, কি হবে 0 আর 1 গুলোকে কনভার্ট করবে ও, যেখানে যেখানে ডেটা টিপে এটা ট্রু পাবে সেগুলোকে ও অ্যান্সার করবে, যেগুলো পাবে না সেগুলো করবে না। ডেটা টিপ নিলাম, ডেটা টিপ নেওয়ার পর পুরোটাকে আমরা সিলেক্ট করব, কিসে, ডেটগুলোকে। ডেটগুলোকে আমরা পুরো সিলেক্ট করলাম, এখান থেকে পুরোটা সিলেক্ট করার পর কমা দিয়ে লিখলাম টুডে। টুডে লেখার পর আমরা কি বার করতে চাইছি, ইয়ার বার করতে চাইছি ওয়াই, এবং কত বেশি হওয়া চাই সেটা, গ্রেটার দেন সমান 18 বছর। 18 বছর নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে 11 জন আছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, এজ গ্রেটার দেন 18 লেস দেন 30, মানে গ্রেটার দেন 80-র উপর হবে 18-এর। ঠিক আছে, গ্রেটার দেন, আমি এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিলাম, ইকুয়াল টু মানে 18 বছরের সমান যদি হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে ইউজ করব, এখান থেকেও সেম একইভাবে সাম প্রোডাক্ট ইউজ করব। সাম প্রোডাক্ট ইউজ করার পর ডবল মাইনাস ইউজ করব। ডবল মাইনাস ইউজ করার পর ফার্স্ট ইউজ করব ডেটেটিভ। ডেটেটিভের পর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর এখান থেকে আমরা পুরো ডেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দেব, কমা দিয়ে লিখব টুডে, যেহেতু আজ পর্যন্ত তার জন্য টুডে লিখব। কমা দিয়ে ইনভার্টেড কোটের মধ্যে দেবো ওয়াই, ওয়াই দিলাম। গ্রেটার দেন সমান কত হবে, গ্রেটার দেন সমান 18 হবে, 18 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, আবার কি দেবো ডবল মাইনাস দিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিলাম, দিয়ে আবার ডেটেটিভ, ডেটেটিভ নিলাম, ফার্স্ট ব্র্যাকেট, আবার পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দেব, কমা দেওয়ার পর টুডে, টুডে নেওয়ার পর কমা, এখানে ইনভার্টেড কোটের মধ্যে কি লিখব, ইনভার্টেড কোটের মধ্যে লিখব যেটা ওয়াই লিখব, ওয়াই লিখ সরি, এখানে ইনভার্টেড কোটের মধ্যে ওয়াই লিখব। ওয়াই লেখার পর ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর লেস দেন কত করব, লেস দেন 30, 30 দেওয়া করব। তো দেখো এখানে কজন আছে, 9 জন আছে। ঠিক আছে, কজন আছে, 9 জন। এইভাবে আমরা এই ডবল ফাংশন ইউজ করে যে বার করতে পারি। এই ফাংশন যেটা ইউজ করছি, ঠিক আছে, এই ফাংশন তোমরা আশা করি মনে হয় কোনো জায়গায় দেখেছো কিনা জানি না। তো যদি তোমাদের এটা ভালো লাগে, ঠিক আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন এক্সেলের ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।